অল্প পরিমাণ জিনিস দিয়ে আমরা কিন্তু সুন্দর একটা কিছু তৈরি করে নিতে পারি। তো আমি আজকে অল্প পরিমাণ একটু মাংস দিয়ে কিভাবে বিকালের নাস্তাটা তৈরি করবেন সেটাই দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদেরকে আজকে একটা বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট করে একটু পাশে থাকবেন। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্টে কিন্তু আমরা উৎসাহ পাই ভিডিও করার জন্য। তো চলুন শুরু করা যাক নাস্তাটা কিভাবে রেডি করতেছি। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। তো একটা মুরগির বুকে যতটুকু মাংস হয় বুকের মাংস অতটুকু নিয়েছি। নিয়ে তার মধ্যে মসলা দিয়ে দিলাম। এখানে আমরা মাংস রান্না করতে যে মসলাগুলো ব্যবহার করি যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লবণ, একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু রান্না করে নেব। তো এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। একটু জাস্ট এটা সেদ্ধ করে নেব মাংসটা যাতে আমি হাত দিয়ে এটাকে মথে নিতে পারি আরকি। তো ওরকমভাবেই আমি এটাকে রান্না করব। তো রান্না হয়ে গেলে আমি এটাকে আলুর সাথে ম্যাশ করে নেব। আমি আগে থেকে কিছুটা আলু সিদ্ধ করে এটা ম্যাশ করে রেখেছি। তো সেই আলুর সাথে দেখুন আমি এটাকে একসাথে মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মেখে নেব। মাংসটা এমনভাবে সিদ্ধ করেছি যাতে হাত দিয়ে এটাকে যখন মাখবো তখন এটা সম্পূর্ণটা একদম ভালো করে মাখা হয়ে যাবে। তো আলুর সাথে মাংসটা মেশানোর পরে আমি এটার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার একটু মেখে নেব। সাথে একটু লেবুর রসও দিলাম। লেবুর রসটা দিলে খেতে কিন্তু ভালো লাগে। তো আপনারা চেষ্টা করবেন লেবুর রস দেওয়ার জন্য। আমি লেবুর রসটা দিয়ে তার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার আর একটা ডিম দেব। দিয়ে সম্পূর্ণটাকে ভালো করে মেখে নেব। আর সাথে দেব একটু জিরে ভাজা গুঁড়ো। এটা শুকনো খোলা কিছুটা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি সেই জিরে গুঁড়োটা দেব। আর দেব একটু গরম মসলা গুঁড়ো। দিয়ে সবগুলো মসলা একসাথে মেখে এটাকে একটু কাবাবের শেপে গড়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু আসলে কাবাব না। অনেকটা দেখতে কাবাবের মতো হবে কিন্তু আসলে কাবাব না। তো আমি এভাবে বানিয়ে এটাকে কাবাবের শেপ দিয়ে তারপরে এটাকে ভেজে নেব। তো আমি বানিয়ে আপনাদেরকে তেলে ভেজে তারপরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটিকে কাবাবের শেপে গড়ে নিচ্ছি। তো আপনারা এই জিনিসটা বানিয়ে বিকালবেলা বাচ্চাদেরকে দিতে পারেন, বড়দেরকে দিতে পারেন। তবে বাচ্চাদেরকে দেওয়ার আগে এটাকে যদি বাচ্চাদের জন্য বানান শুধু তাহলে কিন্তু এটার মধ্যে একটু ঝালের পরিমাণটা কম দিবেন। আমি এখানে একটু ঝালের পরিমাণটা দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে না। তো এজন্যই আমি আমরা এটা বড়দের জন্য করলাম। যার কারণে একটু ঝালটা দিয়ে করেছি। তো আপনারা এটাকে যখন তেলে ভাজবেন এটাকে মিডিয়াম হিটে ভাজবেন যাতে এটা সুন্দর করে হয় পুড়ে না যায়। আর এটা যখন গোল্ডেন কালার হবে একদম লালচে গোল্ডেন যেটা হবে সেটা হলে তারপর আমি এটা নামিয়ে দেব। আপনারা বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন। ওরা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে এটা খুব মজা করে খাবে। হ্যাঁ, সাথে যদি একটু টমেটো সস দিয়ে দেন তাহলে তো আসলে কথাই নেই। আর আপনারা এটা করে কিন্তু একটু নরমাল ফ্রিজে রেখে তারপর এটা ফ্রোজেন করেও রাখতে পারেন। যখন বাসায় মেহমান আসবে চটজলদি একটু বের করে ভেজেও দিতে পারবেন। এগুলো কিন্তু আসলে আমরা সচরাচর বাসায় করে থাকি আর রেডি করেও রাখি অনেক সময় যাতে মেহমান আসলে আমাদের একটু ঝামেলায় পড়তে না হয়। এই ধরনের নাস্তাগুলো আসলে কিন্তু দেখতেও সুন্দর আর খেতেও অনেক মজা হয়। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করতে পারেন বাসায় এভাবে। আর আলু, মাংস এই ধরনের জিনিসগুলো আমাদের বাসায় প্রায় প্রত্যেকেরই থাকে কম বেশি। তো সামান্য একটু মাংস দিয়ে কিছুটা আলু দিয়ে আপনারা এভাবে করে নিতে পারেন। বা আলুর পরিবর্তে আপনি গাজরও দিতে পারেন বা অন্য সবজি থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।